ব্যক্তি বিচার নিয়ে আসছেন, বিচারের দাবি নিয়ে একজন ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে ওমরের দরবারে উপস্থিত। সে বলে, খলিফাতুল মুসলিমিন, এই ছোট্ট সন্তান, এই ছোট্ট বাচ্চারে আমরা নিয়ে আসলাম একটা বিচার করার জন্য। তার অপরাধ আছে, তার অপরাধের বিচার করার জন্য তারে আমরা নিয়ে আসলাম। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এই ছোট্ট শিশু সন্তান, তার এমন কি এমন গুনাহ, তার কি এমন অপরাধ, যেই অপরাধের জন্য তোমরা এই ছোট্ট বাচ্চাটাকে টেনে টেনে হেসরায় হেসরায় আমি ওমরের দরবারে নিয়ে আসতেছো? দুইজন লোক ডেকে বলে, এরা এই ছোট্ট সন্তান আমাদের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মেরে ফেলেছে। সন্তানরে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার সন্তান, এই যারা এরা তোমার বিরুদ্ধে নালিশ জানাইছে, তোমার বিরুদ্ধে তারা অবজেকশন জানাইছে, তুমি কিছু সাক্ষী দাও, তুমি কি এদের বাবাকে তুমি হত্যা করেছো কিনা? বলে খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, আমি এদের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তবে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে তারা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ইচ্ছা করে মারি নাই। আমার মারার কারণটা ছিল, আমার উটের কিছু পাল ছিল, এই উটের পালের উপরে এদের বাবা একটা পাথর নিক্ষেপ করেছিলেন, যেই পাথরটা আমার উটের উপরে আঘাত করেছিল, এই পাথরটা নিয়ে উল্টা আমি আবার এদের বাবার উপরে আঘাত করেছি। ঘটনাক্রমে তার জায়গার মধ্যেই ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর এইবার ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বিচার ফয়সালা এবার কার্যক্রম শুরু হয়ে যাবে। বলে, কি ফয়সালা? তোমার ফয়সালা হলো তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে তোমার গর্দানটারে উড়াইয়া দেওয়া হবে, তোমারেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কতল করা হবে। কারণ তুমি একজনের দুনিয়া থেকে বিদায় করেছো, তার জন্য তোমারেও দুনিয়া থেকে বিদায় করা হবে, তোমার কল্লাটার গর্দান থেকে আলাদা করে দেওয়া হবে। এবার ওই ছোট্ট সন্তান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমারে 3টা দিন সময় দেন, আমার একটা আবদার আছে। বলে, কি আবদার? আমার বাড়ির মধ্যে একটা গুপ্ত স্থানের মধ্যে কিছু সম্পদগুলো আমি লুকায় রাখছি, এই সম্পদগুলো আমার একটা ভাই আছে, ভাইয়ের কাছে আমি সেগুলো সুপর্দ করে দিয়ে আসবো। আমার এর জন্য 3টা দিন সময় লাগবে, 3টা দিন আমার সময় দেন। খলিফাতুল মুসলিমিন বলে, তুমি যে 3 দিনের সময় নিয়ে এখান থেকে যাইবা, এই 3 দিন পর যে তুমি এখানে আবার ফেরত আসবে, এটার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? তার মৃত্যু ফয়সালা কার্যক্রম একদম ফাইনাল। এই মৃত্যুর কথা শোনার পরেও যদি সেখান থেকে ও সরিয়ে যাইতে পারে, এই ব্যক্তিটা কি সেখানে আর ফেরত আসবে? কি আপনি আমি হলে সেখান থেকে ফেরত আসবো? আর ফেরত আসার কোনো সম্ভাবনা নেই, কোনো গ্যারান্টি নাই। এই সন্তান, তুমি যদি তোমার জন্য একজন ব্যক্তিকে এখানে আজকে আমানত রাইখা যেতে পারো, ওই ব্যক্তির মাধ্যমে তোমাদের আমরা 3 দিনের জন্য এখান থেকে যেতে দিতে পারি, নয়তোবা তোমার 1 সেকেন্ডের জন্য এখান থেকে ছাড়া যাবে না। বলে, ঠিক আছে, আমি আমার জন্য কোনো একজন ব্যক্তিরে 3 দিনের জন্য আমানত রেখে যাব। বলে, তুমি যদি 3 দিনের মধ্যে ফেরত না আসো, তোমার পরিবর্তে আমানতদারী ব্যক্তিটারে কিন্তু আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা যখন বলছে, তার বিরুদ্ধে, তার জন্য, তার সহযোগিতার জন্য কোন মুসলমান কোন ব্যক্তি কি সেইখানে তার জন্য আমানতদার হিসাবে থাকতে চাইবে? আমি চলে যাব আমার অ্যাবসেনে, আমার জায়গায় একজনকে আমি, যেটারে আপনারা বলেন বন্ধক রাখা, এইভাবে কাউকে রেখে যাব। আমি যদি না আসি 3 দিনের মধ্যে, আমার জায়গায় যারে রাখবো তাকেও কতল করে ফেলবে আমার পরিবর্তে। এই জায়গায় কি কেউ থাকতে চাইবে? কেউ আসবে? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিও সেই সময় হাত উঠায় না। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, কে রাসূল
ব্যক্তি, এই ব্যক্তির আপনি এখানে থাকবা। কোন ব্যক্তি কোন সাহাবায়ে কেরাম ওই সময় হাত উঠাই না। এইবার ওই সন্তানের ফাঁসি দেওয়ার জন্য যখন কার্যক্রম শুরু করে দেওয়া হলো, ফাইনালি যখন ফাঁসি দিয়ে দিবেন এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছন থেকে একজন ব্যক্তি হাত উঠাইছেন। হযরতে ওমর বলে, কে কে, এই হাতটা কার? ডাক দিয়ে দেখেন এই হাতটা সাধারণ কোনো ব্যক্তি নয়, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাত উঠাইছেন, ব্যক্তি ছোট্ট সন্তানকে 3 দিনের জন্য ছাইরা দেন, তার আমানত হিসেবে আমি 3 দিন আপনাদের কাছে থাকবো। সে যদি না আসে আমারে আপনারা তার স্থানের মধ্যে কতল করে ফেলবেন, আমার গর্দান থেকে আমার কাল্লাটা উড়াইয়া দিবেন। এইভাবে আমানত হিসাবে তিনি সেখানে রয়ে গেলেন, আর ছোট্ট সন্তানটা 3 দিনের জন্য বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, সন্তান আর ফেরত আসে না। এইরকম ভাবে যখন 3টা দিন অতিক্রম হয়ে যায়, 3য় দিনে গিয়া আসরের সময় হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু যরকে বলে, আবু যর, এইবার তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, কতল হওয়ার জন্য রেডি হয়ে যাও। কারণ তোমার যে জামানত রেখে গেছে ওই সন্তান এখন পর্যন্ত সে ফেরত আসে নাই। তোমার সময় শেষ, সে না আসলে তোমারে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, কতল করে দেব, তুমি রেডি হয়ে যাও। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কতল হওয়ার জন্য রেডি হয়ে গেলেন। কল্লাটা গর্দান থেকে আলাদা করে দিবেন, তিনি রেডি তৈয়ার। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগরিব পর্যন্ত আমার একটু সময় দেন, একটু সময় আমারে দেন, মাগরিব পর্যন্ত দেখা যাক এই সন্তানটা আসে কিনা, আমরা একটু সময় তার জন্য অপেক্ষা করি। মাগরিব পর্যন্ত সময় হয়, এমন সময় সন্তানটা দেখা যায় দৌড়ে গিয়া ওই গন্তব্যস্থলের মধ্যে পৌঁছায় গেছে। এই সন্তান নিজে জানে যে আমি ওখানে পৌঁছালে আমার জীবন থাকবে না, আমি ওই জায়গায় পৌঁছানো মাত্র আমার গর্দানটা আমার শরীর থেকে আলাদা করে দিবি, আমার গর্দানটা শরীর থেকে কেটে ফেলে দিবি, কল্লাটা আলাদা করে ফেলে দিবি। এই কথা জানার পরে এই সন্তানটা তার জায়গার মধ্যে থাকে নাই, সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয় কার্যালয়ের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। এইবার হযরত ওমর খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, সন্তান, তুমি তো জানতা যে এখানে আসার পর তোমারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমার কল্লাটা তোমার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। এই কথা জানার পরেও কেন তুমি এইখানে আসলা, একটু আমাদের জানায় দাও রে সন্তান। সন্তান বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আমি আসলাম কারণ একটাই, এটা কারণটা হলো আমরা মুসলমান, আজকে যদি আমি না আসতাম তাইলে এইটা পরবর্তী জামানার মধ্যে মানুষের মধ্যে বিস্তার হয়ে যাইত যে মুসলমানরা একজন বিপদের মধ্যে পড়ে অপর একজন মুসলমানদের বিপদের মধ্যে ফালায়া সে সেখান থেকে পালায়া যায় আর ফেরত আসে না। এইটা যখন মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে, বিধর্মীরা ইসলামের উপরে আঘাত আনবে, বিধর্মীরা ইসলামের মুসলমানদের উপরে তারা জ্বালাতন করবে, মুসলমানরা মুসলমানের উপরে নির্যাতন করে। এই একটা কারণে আমি বাড়িতে থাকি নাই, একটা কারণে আমি সন্তান আমার বাড়ি থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য হলেও আমি আবার স্থানের মধ্যে ফেরত চলে আসছি। কারণ কি, আমি যদি না আসতাম এই কথাটা এক সময় প্রচার হয়ে যাইতো যে একজন মুসলমান অপর একজন মুসলমানকে বিপদের মধ্যে ফালায়া সে পালায়ে গেছে। এটা মুসলমানদের জন্য ভালো খবর না দুঃসংবাদ, খারাপ খবর না? এটা যখন ইহুদি নাসারা যারা শুনবে, কাফেররা জানবে, তখন মুসলমানদের উপরে তারা একটা তহমত লাগাইবে যে মুসলমানরাই মুসলমানদের বিপদের মধ্যে ফেলে। এইটা যেন না বলতে পারে, এজন্য আমি মৃত্যু হলেও আমি মুসলমানের সম্মান রক্ষার জন্য আমি আমার বাড়িতে থাকি নাই, আমি কতল হওয়ার জন্য এই স্থানের মধ্যে হাজির হয়ে গেলাম। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আবু যর,
বুঝলাম সন্তানটা এই জন্য বাড়ি থেকে আবার ফেরত আসছি, কিন্তু তুমি তো জানতা যে এই সন্তান যদি ফেরত না আসতো তাইলে তো নিশ্চয়ই তোমার দুনিয়া থেকে কতল করা হইতো, দুনিয়া থেকে বিদায় করা হইতো। তুমি এইটা জানার পরেও কেন তুমি তার জায়গায় তুমি তার দায়িত্বটা পালন করলা? তুমি কেন তার অ্যাবসেন্টে তার জায়গার মধ্যে জায়গা নিলা? সে না আসলে তো তোমার কতল করা হইতো, এটা তো তুমি জানতা। বলে হ্যাঁ আমি জানতাম, তারপরেও তুমি কেন এই জায়গায় আসলা? তার পরিবর্তে বলে আমিও আসছি একটা কারণ। কারণটা কি? বলে আমি যেন এই জায়গায় যদি না আসতাম তাইলে এক সময় যারা বেঈমান মুসলমানের বিরুদ্ধে যারা শত্রুতা করে, যারা মুসলমানের শত্রু, এরা এক সময় বলার সুযোগ পেয়ে যাইত যে একজন মুসলমান যখন বিপদের মধ্যে পড়ে অপর কোনো মুসলমান তার সহযোগিতা সাহায্যের জন্য এগিয়ে আসে না। এই জন্য আমি আমার মুসলমান ভাই বিপদের মধ্যে পড়ছে, সে তো বলেছে ফিরে আসবে 3 দিনের মধ্যে। এই 3 দিনের জন্য একজন ব্যক্তিকে সহযোগিতার জন্য চাইছি, সাহায্যের জন্য চেয়েছি। আমরা মুসলমান হয়েও যদি মুসলমানের সাহায্য না করতে পারি, এক সময় কাফেররা মুসলমানদের উপরে তহমত লাগাইবে। যার কারণে আমি এই দোষটা যেন মুসলমানদের কাজে না আসে, এজন্য আমি তার যার জায়গার মধ্যে তার অ্যাবসেন্টে আমি তার জায়গায় জায়গা নিয়েছি। সন্তানটা ফিরত আসলো মুসলমানদের সম্মানার্থে, এই ব্যক্তিটাও ওই সন্তানের জায়গার মধ্যে দাঁড়াইলেন মুসলমানদের সম্মানার্থে। কেমন আদর্শ তাদের মধ্যে! এই দুইটা ঘটনা দেখার পর যে দুইজন ব্যক্তি বিচার দাবি করেছিলেন তাদের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ওই দুইজন ব্যক্তি এবার ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা যে বিচার দাবি করেছি সন্তানের বিরুদ্ধে, আমরা এই সন্তানের বিচার চাই না, আমরা এই সন্তানকে মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। কেন মাফ করলেন? খলিফাতুল মুসলিমিন জানায় দেয় কেন মাফ করলাম। এইবার ওই দুইজন ব্যক্তি বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই সন্তান ছোট্ট সন্তান প্রাথমিক অবস্থায় আমাদের কাছ থেকে ক্ষমা চেয়েছিল, আমরা ক্ষমা দেই নাই। আপনি খলিফাতুল মুসলিমিন বিচার করার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন সন্তানের জন্য, কিন্তু আমরা তারপরেও ক্ষমা দেই নাই। কিন্তু এইবার আমরা ক্ষমা তার জন্য দিলাম একটা কারণে, কারণ হলো পরবর্তী জামানার মধ্যে যেন কোনো মানুষ না বলতে পারে যে মুসলমানরা, একজন মুসলমান যখন বিপদের মধ্যে ভুল কইরা যখন ক্ষমা চায় তখন অপর কোনো মুসলমান তারে ক্ষমা করে দেয় না। এই তহমতটা যেন না লাগায়, এই জন্য আমরা আমার বাবার খুনিকে মাফ করে দিলাম। কারণ বিচার মারার বদলে মার যেমন একটা বিচার, ঠিক তেমনি ভাবে অপরাধের বিপরীতে তারে ক্ষমা করাটাও সবচেয়ে বড় মহৎ গুণ। ক্ষমা করার মতো মহৎ গুণ যার ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দাটারেও আল্লাহ কিয়ামতের ময়দানে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, এটা মানুষের অত্যন্ত একটা বড় গুণ। আপনারা একজন মারছে, আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিলেন, আপনিও মারলেন। আপনার একজন আঘাত করছে, আপনিও তার বিরুদ্ধে আঘাত করলেন বা তার চেয়ে বড় কিছু করার চিন্তা ভাবনা করলেন। এইটা মুসলমানের দায়িত্ব না, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। আপনি তো মুসলমান। এই শিক্ষাটাই এখান থেকে সাহাবায়ে কেরামরা দিলেন। একজন মুসলমান বিপদে পড়ছে, তার অ্যাবসেন্টে একজনকে রাখার জন্য কোনো লোক পায় নাই। শেষ পর্যন্ত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে তাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন 3 দিনের জন্য। 3 দিন পর ফেরত এসে সে আবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মুক্ত করে দিলেন। এরপর এই দুইজনের থেকে শিক্ষা নিয়ে যারা বিচার দাবি করেছিলেন ওই দুইজন ব্যক্তিও এদেরকে, এই ছোট্ট সন্তানকে খুনিকে মাফ করে দিয়া তিনিও একটা শিক্ষা দান করলেন যে কেউ যদি ক্ষমা চায় তার অপরাধের বিনিময়ে ক্ষমা তাকে করে দেওয়াটাই সবচেয়ে বড় মহৎ গুণ, সবচেয়ে বড় গুণ। এই গুণটা মুসলমানদের মধ্যে থাকা দরকার। আমাদের মধ্যে এই গুণটা কি আছে? আছে? আমরা একটু নিজেরাই ভাবি এই গুণটা আমাদের মধ্যে আছে? থাকলেও খুবই কম। আমারে যদি কেউ আঘাত করে, কেউ আমারে গালি দেয়, আমি তার চেয়ে বেশি আঘাত করার চেষ্টা করি, কি করি না? এটা কি মুসলমানের গুণ? এখান থেকে কি শিক্ষা নেওয়া গেল? কেউ আমারে মারছে, সে ভুলেতে মারছে, যদি রাগান্বিত হয়ে মারে তারপরেও তাকে ক্ষমা করে দেন, দেখবেন পরবর্তী সময় সে আপনার পায়ে সালাম করবে, আপনার সম্মান করবে।
আপনার গালি দেওয়া তো দূরের কথা, আপনার সম্মান করবে।